أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد لكن قال رسول الله صلى الله عليه وسلم ونعوش بن شرح رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول من مشى مع ظالم ليكييه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم وفي آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حواله محمد بشر لا كالبشر بل هو ياقوتة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حواله معزز محترم হযরত উলামা ইকরাম আজকের এই পবিত্র মহান পবিত্র দিনে জুমাবারে সম্মানিত মুসল্লিবৃন্দ পলানপাড়া চান্দুরা কালিয়াকুর চান্দুরা পলানপাড়া জামে মসজিদ গাজীপুর ঢাকা উপস্থিত প্রিয় মুসল্লি ভাইরা আমি সকলের উদ্দেশ্যে সালাম দিচ্ছি আপনারা দয়া করে সমস্যার দ্বারস্থ করতে সালামের জবাবটা দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে আজকে তার মহান করে আসার মতো সুযোগ করে দিয়েছেন সুস্থতা অবস্থায় এই সময় অনেক মানুষ হাসপাতালে কাতরাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন আল্লাহ পাক সমস্ত কিছু থেকে ফারেক করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে তার পবিত্র করে আসার মতো সুযোগ করে দিয়েছেন আমরা সেই জন্য খুশি না বাজার যদি খুশি হয় থেকে দেরি নয় আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ স্মরণ করে নেই সেই বিশ্ব মানবতার মুক্তির দূত যার আনিত বিধান গোটা মানব জাতির জন্য ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনে একমাত্র মুক্তির গানটি সেই মানবকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য সূরার মধ্য থেকে মাত্র একটা সূরা আপনাদের সম্মুখে তুলে করেছি যেই সূরার মধ্যে আল্লাহ পাক আলোকপাত করেছেন সেই যুগের কাফের বেঈমানদের চরিত্র কী পর্যায়ে পৌঁছে গিয়েছিল বাংলার জমিনের বর্তমান অবস্থান কিছুদিন আগে কী অবস্থান ছিল সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে হয়তো কিছু বলার চেষ্টা করব আপনারা সঙ্গে আমার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার ভূমিকা বলার সময় নেই তবে যা না বললেই নয় তা বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কুরআনুল কারীম বান্দার জন্য প্রেরণ করে দিয়েছে পৃথিবীর জমিনে বিজ্ঞানী যেরকম একটা বই আবিষ্কার করার পর কোনো জিনিস আবিষ্কার করার পর কোনো যন্ত্র কোনো মেশিন আবিষ্কার করার পর সেটাকে পরিচালনা করার জন্য একটা বই লিখে দেয় সে বাস্কের ভিতরে একটা বই দিয়ে দেয় যাতে আল্লাহর বান্দারা ওই
মেশিনটাকে ব্যবহার করতে গিয়ে, ওই যন্ত্রটাকে ব্যবহার করতে গিয়ে নিজের গায়ে বা নিজের কাজে পরিচালনা করতে গিয়ে যাতে সহজে সে তার নিয়ম কর্মপন্থা পদ্ধতি পার্স পুস যা লাগে সব কিছু নাম সেখানে সংরক্ষণ করে দেওয়া আছে, যাতে আল্লাহর বান্দারা সেখান থেকে সেগুলো সংরক্ষণ করে সহজে সেই পাসগুলোকে চিনতে পারে, সহজে সেগুলোকে ব্যবহার করে সেই মেশিনটা চালাতে পারে। ঠিক কিনা? এরকম কৌশল, এরকম পন্থা অবলম্বন করে বিজ্ঞানিকরা তারা জিনিস আবিষ্কার করে দিয়েছে। যেরকম কম্পিউটার করা হয়েছে, কম্পিউটার আবিষ্কার করার পর কম্পিউটার ব্যবহার করার একটা বই সেখানে সংরক্ষণের সাথে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানী যেরকম করে জিনিস আবিষ্কার করার পর, মেশিন আবিষ্কার করার পর সেই মেশিনটাকে চালাবার জন্য সেই মেশিনটার পাঁচগুলোকে নামগুলোকে বান্দার কাছে, আল্লাহর বান্দাদের কাছে পরিষ্কারভাবে দেওয়ার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য যেরকম সেই কম্পিউটারের কাছে একটা বই দেওয়া হয়, যাতে বইয়ে লেখা আছে সেই কম্পিউটারের কোন পাশের কী নাম, সমস্ত কাজ সেখানে নামগুলো সংরক্ষণ করে দেওয়া আছে, লিপিবদ্ধ দেওয়া হয়েছে, যাতে যারা ওই কম্পিউটার ব্যবহার করবে, চালাবে, তারা যেন সহজে নামগুলো পায়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে কুরআনুল কারীম মানব জাতির কাছে প্রেরণ করে দিয়েছেন। কুরআনুল কারীম মানব জাতির কাছে প্রেরণ করে দিয়ে তিনি বান্দাকে চলতে হবে কেমন করে। বান্দাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কোরআন দিয়েছে, বান্দাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারা পৃথিবীর জমিনে যাওয়ার পর তোমাদের চলার জন্য, তোমাদের খাওয়ার জন্য, তোমাদের পড়ার জন্য, তোমাদের পরিবার চালাবার জন্য, তোমাদের সমাজ চালাবার জন্য, তোমাদের রাষ্ট্র চালাবার জন্য, তোমাদের আন্তর্জাতিক পর্যন্ত চালাবার জন্য সমস্ত বিধিবিধান, নিয়মকানুন, কর্মসূচি, কর্মপদ্ধতি তোমাদের জন্য আমরা আল্লাহ রেকর্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনে কারীমে সুন্দর করে জানাই দিয়েছে, মিন্নি হুদাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারা, তোমাদের কাছে আমি যে হিদায়াত প্রেরণ করে দিয়েছি, তোমাদের কাছে আমি যে হুদা প্রেরণ করে দিয়েছি, যে সংবিধান দিয়েছি, যে কনস্টিটিউশন দিয়েছি, যে কর্মপদ্ধতি দিয়েছি, যে কর্মসূচি দিয়েছি, এই কর্মপদ্ধতি, কনস্টিটিউশন যদি তোমরা তোমাদের জীবনে সর্বক্ষেত্রে মেনে চলতে পারো, তোমাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নেই, আখিরাতের জমিনে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শেষ প্রান্তে এসে সমস্ত নবীদের সে ধারাবাহিকতা বন্ধ করতে এসে যে সম্পর্কে নবীজি বলছেন, আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না। আমার ভাইরা, নবীর পর আর কোনো নবী নয়। আল্লাহ পাক বলে দিয়েছে পৃথিবীর জমিনে ইসলামকে আমি পরিপূর্ণতা করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ভাইরা, আমার বিশ্বনবীর মাধ্যমে ইসলামের যেগুলো ঘাটতি ছিল, আমার বিশ্বনবীর মাধ্যমে সমস্ত ঘাটতিগুলো, সমস্ত যেগুলো দুর্বলতা ছিল, যেগুলো ঘাটতি ছিল, সব কিছু প্রয়োগ করে দিয়ে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান করে দিয়েছে বান্দার জন্য। ঠিক কিনা? ইসলাম একটা কমপ্লিট, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম একটা বান্দার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা।